Please take it. What is this? This is Loda. Loda what? অবশ্যই এটা আরেকটা নাম আছে, ওটা বলে চিনবে কিনা বুঝতে পারছি না, মানে বদনা, BODN, for cleaning purpose. How am I going to use this? অ্যাকচুয়ালি এটার সাথে তো কোনো ইউজার ম্যানুয়াল আসে না। আচ্ছা, খুব ভালো একটা আইডিয়া হচ্ছে যে ওয়াশরুমে গিয়ে ইউটিউবে যদি সার্চ দাও হাউ টু ইউজ বদনা, BODN. Good idea. But where is the washroom? There? Seriously? Yeah. What's wrong with it? Beautiful. Sky view. প্লিজ, এর থেকে 5 স্টার স্ট্যান্ডার্ডের আমি কোনো ওয়াশরুম ম্যানেজ করতে পারছি না। বন্ধুগণ, এইটা হইতেছে গিয়ে বদনা। আছে অনেক মদনা, জানে না হোয়াট ইজ বদনা। তাই আজকে আমি আপনাদের শিখামু বদনা কেমনে ব্যবহার করতে হয়। এই যে আপনি ধরবেন, তারপরে পানি ধরবেন, দেখবেন কল 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 করে পানি পড়তেছে। বউ গেলে বউ পাবেন, কিন্তু চাকরি গেলে এমন চাকরি আর পাবেন না। You have to wait. Okay? তা বস, চাকরি তো অনেকদিন ধরে করলেন, বিয়েটা কবে করছেন? Okay, I gotta go. Okay, bye. ম্যাডাম, Yes? Mr. Sadat Hussain, your tour guide on the road trip. হ্যালো ম্যাম। Hello. So, you are my tour mate? Yes ma'am. Nice to meet you. Yeah, nice to meet you too ma'am. Ma'am, I think we should start right now, otherwise you will be late, because it's a very long and tiring journey ma'am. Don't worry. We will have fun. Yes, of course ma'am. Please ma'am, please come with me. Wait. Are you going like this? Any problem ma'am? Ma'am, he's on duty. Yes. Listen, you are my tour mate, not bodyguard. Okay? চেমরি বান্দর আমার লাইফটা তেজপাতা বানায় উনি ফুর্তি করিতেছেন, আবার গান গাহিতেছে। খাঁটি বাংলায় যদি কষিয়া দুটি গালি দিতে পারিতাম তাহলে শান্তি লাগিত। না, জিদ মিটতেছে না, একটা গালি দিতেই হবে। সহজ বাংলায় গালি দিলে বুঝে ফেলতে পারে, আর বুঝে ফেললে আমার চাকরি নট। সো একটা কঠিন বাংলা গালি দিতে হবে। অকাল কুষ্মাণ্ড আপদ। Excuse me? Yes? অকাল কুষ্মাণ্ড আপদটাকে? ম্যাম, করছেন কেন? আপনি কি আমাকে অকাল কুষ্মাণ্ড আপদ বললেন? আপনি মানে বাংলা? দেখুন, আমি খুব ভালো বাংলা জানি। অকাল কুষ্মাণ্ড মানে কমন সেন্সলেস, আর আপদ মানে অ্যাক্সিডেন্টাল পারসন। কি পারফেক্ট গুগল ট্রান্সলেশন। মানে কিন্তু ম্যাডাম, আমি কিন্তু আপনাকে বলিনি। আপনি আমাকেই বলেছেন। দেখুন, আমি জানি আপনি এই ট্যুরে আসতে চাচ্ছিলেন না, হয়তো এই কারণেই আপনি আমার উপর বিরক্ত। এই কারণে আমাকে এইসব কমন সেন্সলেস, অ্যাক্সিডেন্টাল পারসন এগুলো ভাবছেন। ম্যাডাম, মানে আপনার চেয়ারম্যান স্যার, আমি আমার আঙ্কেলকে এক্ষুনি বিচার দিব। প্লিজ দয়া করে আমার চাকরিটা নট করুন। আমি স্বীকার করছি যে আমি এই ট্যুরটা নিয়ে বিরক্ত, তাই খুবই নিরীহ টাইপের একটা গালি দিয়েছি। অকাল কুষ্মাণ্ড আপদ। সরি ম্যাডাম। আচ্ছা বলুন তো, আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি?
আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, এই ট্যুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। এ কি কি বলেন? এই যে দেখুন, রিং। বাহ, আপনার কিন্তু চয়েস ভালো, আনো। সুন্দর। কিন্তু এই সুন্দর রিংটা দিয়ে লাইফের সুন্দর কাজটা করতে পারলাম না, এই জন্য আমি বিরক্ত। মানে আপনার উপর না, ভাগ্যের উপর। আই এম এক্সট্রিমলি সরি। আমি যদি জানতাম তাহলে কখনো এমন হতো না। আর কাজ করি, চলেন আমরা ব্যাক করি। এখন আসলে ব্যাক করে কোনো লাভ নেই, এঙ্গেজমেন্টটা পিছিয়ে নেক্সট ফ্রাইডেতে নেওয়া হয়েছে। এখন আপনাকে হৃদয়নগর পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার ডিউটি। ওকে, বাট ইন ওয়ান কন্ডিশন। কন্ডিশন? ইয়েস, আপনাকে স্মাইলি ফেজে পুরো ট্যুরটা কমপ্লিট করতে হবে। উই আর নট এনিমি, উই আর নট রাশিয়া ভার্সেস ইউএসএ। ওকে ওকে ম্যাডাম, আপনি যেভাবে বলেন। প্রফেশনালিজম একদম বাদ। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর ট্যুর মেটস, সো ফ্রেন্ডস। ফ্রেন্ড। এই তো কত সুন্দর হাসি। লেটস এনজয় দ্য ট্যুর। ওকে। আচ্ছা, তুমি এত ভালো বাংলা কি করে জানো? আমার নাম শুনলেই তুমি বুঝবে বন্ধু। তাই নাকি? কি নাম তোমার? বল। বাহ, রিয়েলি ইন্টারেস্টিং নেম। জানো আমরা দুই বোন এক ভাই, সবার নামে এরকম। ওদের নাম কি? কবিতা উপন্যাস? এই তুমি কিভাবে জানলে? আমরা দুই বোন, বুঝছো? আমার বোনের নাম কবিতা আর আমার ভাইয়ের নাম উপন্যাস। তার মানে নিশ্চয়ই বাবার নাম কাজী নজরুল ইসলাম আর মার নাম সুফিয়া কামাল। এক্স্যাক্টলি, ইউ আর অলমোস্ট 50% রাইট। কি বলো? হ্যাঁ, আমার বাবার নাম নজরুল ইসলাম আর আমার মায়ের নাম শিলি ইসলাম। আর একটুর জন্য ফ্যামিলি প্যাকটা কমপ্লিট হলো না রে। দেশে থাকতে আমার বাবা মা আবৃত্তি শিল্পী ছিলেন, তাই মেলবোর্নে শিফট করার পরও আমাদের বাঙালি কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ সবসময় প্র্যাকটিস করছিল। এই তুমি জানো আমাদের বাসায় সকালে শুনে রবীন্দ্রসঙ্গীত আর রাতে শুনে নজরুল গীতি। বাহ বাহ বাহ, একটা রিকোয়েস্ট করবো? প্লিজ। তুমি না এবার মেলবোর্ন ফেরত গিয়ে একটা বড় দেখে গরু কিংবা খাসি কিনবে। কেন বলো তো? আকিকা দিয়ে তোমার বাবার নাম কাজী নজরুল ইসলাম আর মার নাম রাখবে সুফিয়া কামাল, তাহলে পুরো ফ্যামিলি প্যাকটা কমপ্লিট হয়। এই তুমি আমার সাথে ফান করছো? না মানে দেখো, ফ্যামিলি নিয়ে দিস টাইপ অফ ফান আমি একদম লাইক করি না। সরি সরি ম্যাডাম, আপনি বলেছিলেন আমরা ফ্রেন্ড, তাই মানে মজা করছিলাম, সরি। বন্ধু কেমন ঘাবড়ে দিলাম বলো তো? মানে অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমার সাথে ফান করতেই পারো, এমনি তুমি বেশি হিউমারাস পারসন। আমার কাছে মনে হয় কি জানো, আমাদের এই জার্নিটা খুবই এনজয়েবল হবে। আমি একদম ভয় পেয়ে গেছিলাম। শোনো, কোনো কিছু নিয়ে ভয় পাবে না। যেই সিচুয়েশনে আসুক লাইফটা সবসময় এনজয় করবে। এই যে ধরো আমাদের এই নাইস জার্নিটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারে পরিণত হলো, আমি কিন্তু একদমই ভয় পাবো না। তাই নাকি? Yes, because I love adventure. কি হলো? গাড়ি অ্যাডভেঞ্চার। বন্ধু নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। গল্প? আচ্ছা, আমি কি জানতে পারি যে তুমি হৃদয়নগর কেন যাচ্ছ? টপ সিক্রেট, বলা যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে, বলতে হবে না। কি হলো?
একটা মেয়ে কখন টপ সিক্রেট বলে চুপ হয়ে যায় তুমি জানো? কখন? যখন মেয়েটা বলার জন্য অস্থির থাকে কিন্তু না বলার ভান করে। কারণ মেয়েটা চায় তার ফ্রেন্ড তাকে বারবার রিকোয়েস্ট করে বলো, প্লিজ বলো, প্লিজ বলো। তুমি হাসছো কেন? কারণ আমি জানি যে মেয়েদের পেটে কথা থাকে না, ওরা ওটা হজম করতে পারে না। সিক্রেটস বের হয়ে আসবেই। তো বলে ফেলো, সিক্রেটসটা কি শুনি। নো প্লিজ প্লিজ, আমি না রিকোয়েস্ট করছি, প্লিজ বলো, প্লিজ 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 বলো। এত যখন রিকোয়েস্ট করছো তোকে বলাই যায়। কাউকে বলিনি, তোমাকেই বলছি। আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আচ্ছা, কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওর নাম নিসর্গ মাহমুদ। সিটি লাইফ ওর ভালো লাগে না, তাই হৃদয়নগর থাকে। এখানে ওর একটা রিসোর্ট আছে, নিজেই চালায় আর নিরিবিলি কবিতা লেখে। ফেসবুকের কবিতা পড়ে আমার এত ভালো লাগতো, কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে যায়। নেক্সট মানডে ওর বার্থডে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোনা মিট ইচ আদার। ও আমাকে দেখেছে কি সারপ্রাইজটাই না হবে। আই এম সো এক্সাইটেড। এভাবে তাকিয়ে আছো কেন? গাধি দেখছি। বিউটি উইদাউট ব্রেন। মানে আমি না অনেককে বলতে শুনেছি যে সুন্দরী মেয়েরা নাকি একটু গাধি টাইপ হয়, কিন্তু বিশ্বাস করো আমি না কোনোদিন সামনাসামনি দেখতেই পাইনি, এই প্রথম দেখছি। আমার যে কি ভালো লাগছে, মানে একটা গাধি টাইপ বিউটি উইদাউট আ ব্রেইন আমার সামনে বসে আছে। আমার না এত এত এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে জীবনে অপ্রাপ্তি বলে আমার কিচ্ছু নেই। কি ভালো লাগছে আমার, ওয়াও। আরে কফি খাওয়া লাগবে না। শেষ করে নি তো। খাওয়া লাগবে না। তুমি মামা কতদূর? আরে এই এখনো সাবজেক্টই না মামু, 1 আর 2 এর মামলা নগদেই ডিসমিস। যাক, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। গাড়ি ঠিক হয়ে যাচ্ছে। মামু হ্যাঁ, কাম হয়ে গেছে, আমি সত্যি? স্টার্ট দিতে আসি, আপনারা ধাক্কা দেন। ও জোস, চলো ধাক্কা দিব। আসো, রাখো। আমি ধাক্কা দিব? অফকোর্স তুমি ধাক্কা দেবে। নো ওয়ে। নো নো ওয়ে, দিতেই হবে। আসো। ওই মামু দেন, ধাক্কা দেন। হ্যাঁ, রেডি? দিব? দেন দেন, জোরে ধাক্কা দেন। ওই নয় না তো। কি তোমার শক্তি নাই কোনো? ওই জোরে দেন মামা, জোরে। মামু আমি যাইতাছি গা, বিদায় পৃথিবী। হ্যাঁ ওকে গাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ, শেষ। আমার চেয়ারম্যান স্যারের শখের গাড়ি। ও মাই গড, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। তুমি হাসছো? একটু আগে আমাকে যে গাধি বললা, এখন কেমন লাগছে মিস্টার গাধা? আমি নাই, আমার চাকরি শেষ, আমার চাকরি নট। তোমার চাকরি কিচ্ছু হবে না, আমি যে আমার আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে? সত্যি? ইয়েস, সত্যি? ট্রাস্ট মি, ট্রাস্ট মি। থ্যাংক ইউ সো মাচ। কাকে কল দিচ্ছ? আমি আপনার থানায়। তোমাকে বললাম না আমি আমার আঙ্কেলের সাথে কথা বলবো। না তারপর একটু 999 ফোন করে জানিয়ে রাখি ফর সেফটি প্লিজ। আর শোনো, তুমি না প্লিজ প্লিজ দয়া করে আমার চাকরির সেফটিটা একটু দেখো। হ্যাঁ, ওকে? আমি তোমাকে তো বললাম বাবা, আমি কথা বলবো। পুলিশ স্টেশন। I have died every day waiting for you. Darling, don't be afraid, I have left you. কি হলো? শোনো, কি? কানে কানে বলতে হবে।
প্রকৃতির ডাক, ওয়াশরুমে যাবে। আমি তোমাকে গোপনে বললাম, তুমি চিৎকার কেন করবে? কেউ নেই, কে শুনবে? কেউ শুনুক বা না শুনুক, তুমি চিৎকার কেন করবে? শোনেন বান্ধবী, প্লিজ আমার সাথে না তেজ দেখাবেন না প্লিজ। পথ না আবে বাকি হয়, অনেক দূর যেতে হবে। ওকে, দেখছি। ছেলেদেরই সুবিধা, যেখানে সেখানে দাঁড়ায়, লেডিস যেখানে যন্ত্রণা সেখানে। Please take it. What is this? This is this. Loda what? অবশ্যই এটা আরেকটা নাম আছে, ওটা বলে চিনবে কিনা বুঝতে পারছি না, মানে বদনা, BODN, ফর ক্লিনিং পারপাস। How am I going to use this? অ্যাকচুয়ালি এটার সাথে তো কোনো ইউজার ম্যানুয়াল আসে না। আচ্ছা, খুব ভালো একটা আইডিয়া হচ্ছে যে ওয়াশরুমে গিয়ে ইউটিউবে যদি সার্চ দাও হাউ টু ইউজ বদনা, BODN। Good idea. But where is the washroom? There. Seriously? Yeah. What's wrong with it? Beautiful. Sky view. প্লিজ, এর থেকে 5 স্টার স্ট্যান্ডার্ডের আমি কোনো ওয়াশরুম ম্যানেজ করতে পারছি না। বন্ধুগণ, এইটা হইতেছে গিয়ে বদনা। আছে অনেক মদনা, জানে না হোয়াট ইজ বদনা। তাই আজকে আমি আপনাকেও শিখামু বদনা কেমনে ব্যবহার করতে হয়। এই যে এমনি ধরবেন, তারপরে পানি ধরবেন, দেখবেন গল 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 করে পানি পড়তেছে। So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. Just looking like a wow. তোমাকে আমার সিকিউরিটির জন্য পাঠিয়েছে, আর তুমি এখানে আমাকে ফালতু নোংরা বিশ্রী একটা ওয়াশরুমে নিয়ে গেলে। হ্যাঁ রে, আনগ্রেটফুল। কেন, তোমার না খুব অ্যাডভেঞ্চার পছন্দ? তো অ্যাডভেঞ্চার করতে এসে 5 স্টার হোটেলের ফ্যাসিলিটিস খুঁজতে তো হবে না ম্যাম। কোথায় যাচ্ছ? স্টপ, তুমি আমার সাথে আসবে না, আমি একাই হৃদয়নগর যাব। ওকে, যাও, পারলে একাই যাও, আমি এখানে স্টপ হয়ে গেলাম। আমি একাই যাব। ওকে, সি ইয়া। দিয়া আসি। ডোন্ট মিস মি। এক্সকিউজ মি ভাইয়া, হৃদয়নগরের রাস্তা তো এটাই নাকি? হৃদয়নগর যাবেন তো না? জি। হৃদয়নগর আড়ি আড়ি কেঙ্গে যাবে আনি বহুত দূরে হৃদয়নগর। এন্তু যাই আপনার কেঁচা রাস্তা ঢুকিয়ে, কেঁচা রাস্তা ঢুকিয়ে দিবে মানে ওনার ঘুরে গুল চত্বর আছে, চত্বরই ফার ঘুরিয়ে ওনে যাই এনে কেঁচা রাস্তা পাবেন। এন্তু আর চিপা রাস্তা আছে, চিপা রাস্তা হয়ে যাই এনে বুঝন না যাইলে বহুত ঝামেলা হইব। আহে লাগে যাই না পারা দি, পারা দিম না। I don't understand. এই নবুজের আই যাই যাই আপনারা পারা দিই, আই আই পৌঁছাই দি যাই। Oh my god! এ কি? পড়ে গেলাম আর তুমি হাসছো। কি বান্ধবী, বাহাদুরি শেষ? খুব না একা একা গিয়েছিলে হৃদয়নগর, তো যাও, ক্লিন করা দরকার। আপাতত হাত মুখটা ধুয়ে নাও, আমি দেখছি। আশেপাশে কোনো একটা বাড়ি থেকে হেল্প নিতে হবে। হেল্প করবে? বাংলাদেশের মানুষ যথেষ্ট অতিথিপরায়ণ, বাট
ওখানে গিয়ে 5 স্টার হোটেলের ফ্যাসিলিটিস খুঁজলে হবে না, ওকে? হাত মুখ ধুয়ে নাও। দেখি, তোমাকে তো পুরো মৎস্যকন্যার মতো লাগছে। রেবেকা ওই ভাবি রে ঘরত লইছো যাও, ভাবি চলো। লন ভাবি ইহানতে বাসো কইরা হৃদয়নগর চলে যাবে। কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে, নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিলে? দুটোই। আসি। এই কি হলো? কে? কিছু না, চলো। পরের গাড়ি কালকে সকাল 6টায়। কি বলছেন? আজকে আর হৃদয়নগর কোনো বাস নেই? জি না, রাইতে এলাকায় গাড়ি চলে না। ও মাই গড, তাহলে তাহলে এখন হৃদয়নগর যাওয়ার ব্যবস্থা কি? বেসম্ভব একটা ব্যবস্থা আছে। বেসম্ভব ব্যবস্থা? পায়ে হাইটা হৃদয়নগরে চইলা যান গা। এটা আপনি কি বললেন ভাই? ঠিকই তো কইছি, আর তো কোনো উপায় নাই। একটা কাম করেন, সারা রাত এই মুরগির মতো জিমান এখানে বইয়া সকালবেলা বাসাইলে বাসের মধ্যে বইয়া ঘুম দিয়া চইলা যেন। উনি উনি এসব কি বলছে? বন্ধু, another adventure! বন্ধু, I am so excited! What? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম নাদিয়া। ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজব্যান্ড এখানে ফুলতলিতে LGRD-তে জব করে। ও আমাকে ওর বাড়িতে ইনভাইট করেছিল, আমি যদি কখনো ফুলতলিতে আসি যেন ওকে ইনফর্ম করি, ওর বাড়িতে যেন যাই। সো চাইলে আমরা ওর ওখানে যেতে পারি। That's good. চলো, তোমার গার্লফ্রেন্ডকেও দেখা হয়ে গেল, আর সাথে সাথে আমাদের কাজটাও হয়ে গেল। ও না আমাকে ওর বাড়িতে এমনি এমনি ইনভাইট করেনি, ও আমাকে শো অফ করতে চেয়েছে। ও দেখাতে চেয়েছে যে ওর হাজবেন্ড আমার থেকে বেটার। তাই আমি ঠিক করেছিলাম যে আমিও বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে ঘুরতে যাব। তারপর ওকে দেখিয়ে আমার বউকে এত ভালোবাসবো যে ও হিংসায় জ্বলে পুড়ে কষ্টে কলা হয়ে যাবে। তোমার জন্য যদি সেটা না পারি তাহলে আমি ওর কাছে আবার লুজার হয়ে যাব। আইডিয়া, তোমাকে লুজার হতে হবে না। মানে? তোমার তো উদ্দেশ্য একটাই, নাদিয়াকে জ্বালানো, রাইট? তো এর জন্য বিয়ে পর্যন্ত ওয়েট কেন করতে হবে? আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করব। আর সিরিয়াস? কনফিডেন্ট। দাও, নাদিয়াকে কল দাও। দোস্ত কেমন আছিস?
আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো। কোনো খবর টবর নাই, কিচ্ছু নাই। এই যে পরিচিত হ, মাই লাভলি ওয়াইফ। গল্প গল্প হচ্ছে ওই শয়তানটা। হ্যালো হ্যালো, আর পরিচয় করে দিই, হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড মুশকিল। মুশকিল না, মুশফিক আহমেদ। ও সরি, মুশকিল না ছিল না। তোমাকে না বলেছিলাম ও অনেক ফানি, শয়তানটা এখন ওরকম রয়েছে। চেঞ্জ হবে না? না একটু না। I was just kidding. কেমন আছেন দোস্ত? এত কিছু জীবনে তো একবারই আসবি, আর তো তোরা আসবি না। ওদেরকে তুলে দাও। না সাদাত সবসময় সেলফ সার্ভিস, তাই না রে? হ্যাঁ, সেলফ সার্ভিস। তোকে কি দিব? দেখি নে ধর। তুমি কি খাচ্ছ? গল্প, তুমি ইলিশটা নাও। ইলিশটা ভীষণ টাটকা, এত টাটকা ইলিশটা মেলবোর্নে পাও না। তো অনেক কাটা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি, আমি বেঁচে দিচ্ছি। হ্যাঁ দেখি। কেমন রান্না করেছে? মজা? ভালো। তাই নাকি? দেখি তো। আপনার বউ ভালো রান্না করে তো। গুড। দাদা, হ্যাঁ, আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 2 বছর। মানে ওই 1 বছর রিলেশন, আর ওই তো 2 বছর হলো বিয়ে, মানে টোটাল 3 বছর। 3 বছর আর কি। হ্যাঁ। এখনো ভাবি কি এত ভালোবাসেন? রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। একটাই তো জীবন, তাই এক জীবনে ঘৃণা না, ভালোবাসাটাই সব। কি বলেন মুশকিল ভাই? ওর নাম মুশকিল না, মুশফিক। যোগ করছে, বাদ দাও না। আরেকটা মাছ দেখি, আরেকটা মাছ দে তো। ইলিশটা খুবই ভালো না। দাদাদের চয়েস অনেক ভালো। জি, গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ করে তো। কি বলে? ওর চাইল্ডহুডের কথা বলে, ওর পাস্ট, ওর রিলেশনশিপ, সবকিছু বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে?
স্পেশালি ওর একটা রিলেশনশিপের কথা আমাকে বলেছিল। সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, মেয়েটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? আর তুমি এটা বিলিভ করেছো? শোনো, ছেলেরা মেয়েদেরকে এরকম অনেক কিছু বানিয়ে বলে, সবকিছু বিলিভ করতে হয় না। অফকোর্স বিলিভ করেছি, বিকজ আই ট্রাস্ট হিম। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে না, সবসময় সত্যি বলে। সাদাত তো ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজব্যান্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি। আমি কেন লাকি জানো? কেন? বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। মানে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়, কি মিসটাই না করলো। আহারে, জান, কি গল্প করছো? হ্যাঁ, আচ্ছা শোনো, রাত তো অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠতে হবে, আবার কত দূরের পথ, লম্বা একটা জার্নি। আর তাছাড়া মুশকিল ভাইয়েরও সকালবেলা অফিস আছে। সরি, মুশফিক। ইটস ওকে ব্রো, আপনি যে মজাটা করেন আমার ভালো লাগছে। ঠিক আছে, চল। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে, আর দুজনের সম্পর্কটা না হিংসা করার মতো। চলো আমরা ওকে শুয়ে পড়ি। হয়েছে, এখন ওদেরকে কপি করতে হবে না। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে আসছি। আচ্ছা, কি দোস্ত, মুশকিল ভাই কই? মুশকিল না, মুশফিক। ও যাই হোক, কই? অফিসে গেছে। ও অফিসে, আচ্ছা আচ্ছা। তা ঠিক আছে দোস্ত, যাই তাহলে। বাই। কাহিনি কি এত খুশি কেন? এমনি, তুমি যাও, তুমি আমার খুশির কারণ জেনে যাবে। যাও। ওকে, বাই। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। ঠিক আছে, মুশকিল ভাইকে বলিস তাহলে। মুশফিক। টাটা। থ্যাংক ইউ। কেন? দারুণ একটা জার্নি হলো আমাদের। অনেকদিন মনে থাকবে। আর আমার সারা জীবন। ফাইনালি তোমার কবি সাহেবের রিসর্ট এসে পৌঁছলাম। হ্যাঁ,
আশা করি তুমি কবি সাহেবকে দারুণ একটা সারপ্রাইজ দেবে। হয়তো। বেস্ট অফ লাক। আই থিঙ্ক তুমিও চমৎকার একটা মেয়ের হাতে তোমার শখের রিংটা পরিয়ে দেবে। হয়তো। বেস্ট অফ লাক। তাহলে 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 আসি। বাই। বাই। গল্প কিছু বলবে? কে কে ওখানে? গল্প? বাংলাদেশে? আর এটাই তো সারপ্রাইজ। ইয়েস কবি সাহেব। আপনি? ও সাদাত, তোমাকে বলেছিলাম না বাংলাদেশে আমার একজন আঙ্কেল আছে, ও সেই হোটেলের বেস্ট এমপ্লয়ি। শুভকামনা। চলো। আচ্ছা তুমি এই জায়গাটা চিনলে কি? চিন্তা করো। অনেক কথাই হয়নি বলা, হলো না একই পথে চলা, বোঝাতে পারি না এই ব্যাকুলতা, শুনতে কি পাও না হৃদয় বারতা, মনে থাকবে কি আমি কে ছিলাম, মুছে ফেলবে কি আমার নাম। বসো। মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু বলবে। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে তোমার সাথে। বলো। দেখো গল্প, আমি কবি, প্রেমের কবিতা লিখি, আর আমার নারী ভক্ত অনেক বেশি। তারা আমার কবিতা পড়ে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমাকে ভালোবাসে। তুমিও নিশ্চয়ই তাই ছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এইসব কথা কেন? আমি সত্যিকার অর্থে অনেক নারীদের সাথে কথা বলি, প্রেমও হয়ে যায়। এক একটা প্রেম যেন এক একটা কবিতা। এই যে রাশি রাশি আবেগ অনুভূতি, এই যে এত প্রেম, এসব আছে বলেই হয়তোবা আমি কবিতা লিখে যেতে পারছি। যাদের সাথে আমার এই প্রেম হয় তারা অনেকেই আমার কাছে ছুটে আসে, আমার সাথে থাকতে চায়, জীবন কাটাতে চায়, জীবন ভাগ করে নিতে চায়। কিন্তু একটা পর্যায়ে তাদেরকে আমার বলতে হয় চলে যেতে, কারণ কবি ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা সবার জন্য। কবি সবাইকে ভালোবাসে। কবিতা যেমন সবার, তেমনি কবিও। কবি কারো একার নয়।
দেখো আমি কবি, কিন্তু আমি কিন্তু প্রতারক নই। নাও, কাঁদবে না তুমি? সত্য কথা জানার পরে এই মুহূর্তে এসে তো সবাই তাই করে। এই নাও টিস্যু, তুমি কেঁদে তোমার চোখের জল মুছে ফেলো। তুমি হাসছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ফ্রাইডে, তোমার এঙ্গেজমেন্ট, আর তুমি এখানে? হবে না, এর বাবা আমাকে বাতিল করে দিয়েছে। কেন? যেই ছেলে তার অফিসের কাজের কারণে বিয়ের এঙ্গেজমেন্ট পিছিয়ে দেয়, তার হাতে সে মেয়ে দেবে না। মানে তার ধারণা আমি সারা জীবন অফিসের কারণে তার মেয়েকে সময় দেব না, এই জন্য আমি বাতিল। অনেক ইমোশন নিয়ে রিংটা আমি কিনেছিলাম, কিন্তু পরানোর মতো আঙুল পেলাম না। আরে দেখো তো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। মানে মানে বুঝো না? আর ওই জবা কবি, ওটা প্রেম ছিল না, মোহ ছিল। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি। শিওর? কনফিডেন্ট। দেখো এই আঙুলের রিংটা পরানো যায় কিনা। তোমার চয়েস কিন্তু খুব ভালো। বাট তুমি আমাকে রিং পরালে যে? মানে? মানে আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ। আমাদের সম্পর্কের নাম কি? আমাদের সম্পর্কের নাম পথে হলো দেরি। এই রোমান্টিক টাইমে আবার কোন ভিলেনের কল? ও মাই গড, বস! এই লোকটা ফোন দিলেন আমার কলিজের কেঁপে ওঠে।
রিসিভ করো না, পজিটিভ কিছুও তো হতে পারে। রিসিভ করো। হ্যালো বস। কংগ্রেচুলেশনস সাদাত, কংগ্রেচুলেশনস। কনগ্রেচুলেশন। কেন বস? আমাদের চেয়ারম্যান স্যারের হারিয়ে যাওয়া গাড়িটা খুঁজে পাওয়া গেছে। পুরো গ্যাং সহ গাড়ি চোর গ্রেফতার। সত্যি গাড়ি খুঁজে পাওয়া গেছে? গাড়ি খুঁজে পাওয়া গেছে বস। বস থ্যাংক ইউ সো মাচ। জীবনে প্রথম কোনো গুড নিউজ দিলেন। জি রাখছি বস। ও তা টুরমেট হয়ে যাবে নাকি আরেকবার? হয়ে যাক। ইয়েস।